আর এই শয়তানটাকে নিয়ে এসেছি। বিশাল ঝামেলা হতে চলেছে। मैंने तुम्हें दी, तुमने पी, হি হি হি। তাজি তাজি দুধ আর তাজি তাজি লিতে যেগুলো পাই সেগুলো রেখে দিই। জামাটা চেঞ্জ করবো, সময় লাগে একদম একদম ঠিক আছে। হ্যাঁ আসলেও অসুবিধা নেই। আমি রবিবার সোমবার সবই একই দিন। মেঘলা ওয়েদারে বেশিক্ষণ রয়েছে। তুমি ফেলে দাওনি তো? কালকে দেখে এসেছিলাম আমি যে অনেকটা দূরে আছে, আজকে তুলতে গিয়ে যদি ভেঙে ফেলে দাও। কালকে আমি এই জন্য ট্রেনের ভিতরে ঢুকে দিয়েছিলাম রাত্রি। দারুণ বুদ্ধি তো। একটা লঘি তৈরি করবে, আকর্ষি আকর্ষি তৈরি করবে, আকর্ষি। মা তোমার গরম গরম খাবার রেডি, নাও চলে এসো। এসো 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 এসো। আরে ওঠো ওঠো, চলো, রবিবার তো আজকে। আমার ব্রেকফাস্ট হয়ে গেল, মা খেতে বসে গেছে। খিদে পেয়েছে না? কখন চলো যাচ্ছি। গুড মর্নিং। তো গুড মর্নিংটা ঠিক করে করতে পারছো না নাকি? এতটাই ঘুম পেয়েছে? ঘুমটা পাচ্ছি তো। কটা বাজে বলো তো? 10টা বাজে। না ওষুধ তো সে দুপুরবেলায় খেয়েছিলে গো। সেটা শুধু শুধু মিথ্যে কথা। গুড মর্নিং গুড মর্নিং। দেখতে পাচ্ছ না তো ঘুমে? তোমাকে দেখে তো আমারই ঘুম পেয়ে যাচ্ছে। ছোটো বন্ধ হয়ে যাচ্ছে। মাসি আসবে না তাহলে কই বাসনগুলো তুই ধুয়ে নিয়েছিস? আবি বিছানাতে বসে বসে মোবাইল দেখলে কিছু হবে না, খেতে হবে তো। এই সকাল থেকেই তোমার পেছনেই চাকাটা শুরু হলো। তাড়াতাড়ি ওঠো ওঠো।
খিদে পেয়েছে, শুয়ে আছে। তো মোবাইলটা তো পরে দেখলেও হয়, বিছানা থেকে নেবে। কখন থেকে ডাকছে, আবার ডাকছে হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সানডে। মাকে তো আগে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে, 10:20। পাউরুটি খাই না, তার কারণ হচ্ছে মায়ের অ্যাসিড হয়, তো সেই কারণে মায়ের হাতে রুটি, হাতে বানানো রুটি মানে আটার রুটি, আর হচ্ছে চা। আর আমরা করবো ব্রেকফাস্টে এই যে মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি। একটু অল্প অল্প করে সব মশলা দিয়ে দিয়েছি। ওই লঙ্কা মানে চিলি ফ্লেক্স, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, নুন, আর কিছুই দিইনি। এইখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটুখানি রিফাইন্ড অয়েল দিয়েছি, এখানে একটুখানি গোটা জিরে দেবো, ব্যাস। এটাই হচ্ছে গোটা জিরে দেবো। এই হচ্ছে আমার মশলা, যা যা দেওয়ার, একদম সিম্পল, বেশি কিছু এতে দিচ্ছি না, এতে লাগেও না বেশি কিছু। সব কিছু দিয়ে সুন্দর সুন্দর হাত দিয়ে এই আলু আর এই মটরটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। নুন টুন যা দিয়েছি যাতে সব কিছু ভেতরে ঢুকে একদম টেস্টি হয়ে যায় ব্যাপারটা। তো চলো, তেল আমার গরম হয়ে গেছে, তেল এবার গোটা জিরেটা দিয়ে, তো এই যে গোটা জিরে খাওয়া খুব ভালো, জিরের জল খাওয়াও খুব ভালো, পেটের পক্ষে ভালো, একদম ফিট থাকবে, পেটের সব চর্বিগুলো গলে যাবে। যেরকম খাসির মাংসের চর্বি তেলে দিলে গলে যায়, সেরকম জিরের জল খেলে চর্বিগুলো গলে যাবে, রোগা হয়ে যাবে। তো এরকম করে শেফের মতো টুম 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 করে চারিদিকে এইভাবে টুক টুক করে দিয়ে দেবে। তারপরে এরকম একটা ব্যাকাটা, একটা খুন্তি যদি বাড়িতে থাকে, মানে তোমাদের বাড়িতে ভালো খুন্তি থাকে, আমাদের বাড়িতে ব্যাকা খুন্তি এই কারণে, কারণ এই খুন্তিটা দিয়ে আমি বহুবার আবিরকে পিটিয়েছি, তো সেই কারণে খুন্তিটার এই অবস্থা বিকে গেছে। ক্যামেরার পেছনে যে দাঁড়িয়ে আছে সে আমাকে বড় বড় চোখ করে দেখছে, বলতে পারছে না, তার কারণ হচ্ছে মুখের মধ্যে এক গাদা পেস্ট আর ব্রাশ, তাই আমি এই সুযোগে সব কিছু বলে নিচ্ছি। তো যাই হোক, আমার এখানে সব কিছু তো দেওয়া হয়ে গেছে। তো এই যে হচ্ছে আমার দেশি আলু মাখা, যেটাকে ইংলিশে বলে ম্যাশ পটেটো, তো সেটা এবার আমি এখানে দিয়ে দেবো। আস্তে করে দেবে, নাহলে তেলটা হাতে ছিটে আসবে। আমার হাতে সবসময় যেটা হয়ে থাকে, দুমদাম করে দিয়ে দিই, আর সব তেলগুলো এসে আমার হাতে এত সুন্দরভাবে কলকা করে দেয় ট্যাটু, কি বলবো। আর আমি না, আমার মতো রাঁধুনি হয় না, হাত পুড়িয়ে খাই যাকে বলে। ওটাকে ভালো করে একটুখানি এদিক ওদিক করে নেড়ে চেড়ে নেব, ভালো করে মিক্স করে নেব। আলুটাকে একটুখানি ফ্রাই করে নেব, মটরটাকেও ফ্রাই করে নেব, একসাথে সব দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে নাড়াচাড়া করে, সিম্পল একটা মেনু আর কি, সবাই পারবে। এই যে হচ্ছে সুন্দর সুন্দর ব্রাউন ব্রেড, ছোটোবেলা থেকে ওই সাদা ব্রেডই খেয়েছি, এখন সব স্টাইলের জিনিস মার্কেটে এসছে, ব্রাউন ব্রেডকে স্টাফিং করে খাবো আর কি। না গো, আসলে ব্রাউন ব্রেডটা হচ্ছে খুব ভালো, অ্যাসিডিটি হয় না, হোয়াইট ব্রেডটা খুব
হোয়াইট ব্রেডটা খুব অ্যাসিড হয়, সেই কারণে ব্রাউন ব্রেডটাই আমরা খাই। নিশ্চয়ই তোমরাও খাও। একটুখানি অরিগেনো দিলে ভালো হতো, কিন্তু আজকে না অরিগেনোগুলো নেই। আসলে কি বলো তো, ওই পিৎজা অর্ডার করি তো, তখন যে অরিগেনোগুলো প্যাকেটগুলো দেয়, অরিগেনোর যে প্যাকেটগুলো দেয় সেগুলোই আমি রেখে দিই, বেশ কাজে লেগে দেয়। কেউ অরিগেনো নেই তাই এটা দিতে পারলাম না। কোনো ব্যাপার না, অরিগেনো ছাড়াও খুব ভালো হবে। আমি বানাচ্ছি বলে কথা, টেস্টি তো হবে, হাত দিলেই টেস্টি হয়ে যাবে, কিছু দেওয়ার আর লাগবে না। এটাকে একটু ঠান্ডা করে না, গরমগুলো হাত দেবো না, ছাকা খেয়ে যাবো। নরম নরম হাত তুলে গেলে খুব মুশকিল। এখানে গরমা গরম স্যান্ডউইচ রেডি। এবার শুধু এর ওপর হামলা করার পালা। আর বাই দ্য টাইম এখানে আমার চা বসে গেছে। এর মধ্যে আজকে দিয়েছি তেজপাতা, এলাচ, আদাটা দেব। তেজপাতা দিলে খুব ভালো লাগে, ভালো একটা স্মেল আসে। স্মেল, হ্যাঁ। আর এই যে গরম গরম ধোঁয়া ওঠা স্যান্ডউইচ। আহা, রবিবারের সকালটা দারুণভাবে শুরু হচ্ছে, বুঝলে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবির, এই এক প্লেট স্যান্ডউইচের দাম 180 টাকা। খাওয়ার এটা তো আগে ভেজ স্যান্ডউইচ। ভেজ স্যান্ডউইচ হলে 60 টাকা দেবো। এখানে সব ফ্রেশ জিনিস, 60 টাকা, তার বেশি দেবো। বাড়ির হোমমেড, একদম ফ্রেশ, তাজি তাজি মটর, তাজি তাজি আলু। কি বলছো? তাজি তাজি মটর আর তাজি তাজি আলু, আচ্ছা, সেই কারণে এটার দামটা বেশি। ও ঠিক আছে, দেখা যাবে। আর তার সাথে হচ্ছে এই চাটা হচ্ছে 50 টাকা। বাবা, তোমার তো সবই আলাদাই আলাদাই ব্যাপার তোমার। ওই যে তাজি তাজি দুধ আর তাজি তাজি লিকার, দেখো সবকিছু বাড়ির ভালো ভালো জিনিস দিয়ে বানানো। দোকানে তো সেই পাতলা তেলটেলে চা দেয়, সেই জন্য তারপরে আবার এত বড় কাপেরও চা তুমি দেয়। খেতে যাও। আমি তো সন্ধ্যাবেলায় একটুখানি ঘুরতে যাই, কারণ আমার বাড়িতে মন বসে না, সেই কারণে। তারপরে কি এই এক মগ তোমাকে ভরে চা দেওয়া হয়, তাহলে তো 50 টাকা তো চাই না, আমি কমই বলেছি। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাবে এখন চা খেতে? ওকে। তো এখন তো সব মানে হাতে তো আর কেউ টাকা নেয় না, এখন তো ফোন পে, জিপে। আগে জিপেটা করো, আমি সবাইকে দেখাই, তারপরে তোমার সাথে আমার কথা হবে। ঠিক আছে, চলো তাহলে হয়ে যাক চাটা, তারপরে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এখনকার মতন টাটা। খাবার দাবার হলো? সব কিছু রেডি হয়ে গেছে, এবার খেয়ে নাও। বাহ। एक कप चाय मैंने तुम्हें दी, तुमने पी, ही 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 ही। এটা কি? না না, তাড়াতাড়ি খাওয়াবে এবার। ঠিক আছে, ঠিক আছে, রাখো রাখো, এখানে রাখো। চলো খাওয়া দাওয়া করি এবারে। আহা হা, চলে এসছে গরম গরম স্যান্ডউইচ। এই যে হাতে তুলে নিয়েছি স্যান্ডউইচটা, আমি তুলে নিয়েছি হাতে। আমি চলে যাচ্ছি, তুই সেখানে কাজ করছিস বলে আমি আর যাচ্ছি না। দারুণ, হেভি খেতে হচ্ছে। আহা, সাধু সাধু। সত্যি বেশ দারুণ লাগছে। না, মটরশুঁটিটার জন্য আরো একটা অন্যই ফ্লেভার আসছে একটা। এই স্যান্ডউইচ খাবো বলে কালকে শনিবার দিন আমরা গোড়াবাজার থেকে মটরশুঁটি কিনে নিয়ে এসেছি। কত দাম ছিল জানো? অনেক দাম ছিল, চলে যাচ্ছে, তাই দামটা অনেকটা বেশি। কিন্তু শুধুমাত্র এই স্যান্ডউইচ খাবো বলে আমি কিন্তু কড়াইশুঁটিটা কালকে গোড়াবাজার থেকে, আবার এখান থেকে নয়, তাই দামটা একটু বেশি হবে। তাহলে আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো টাটা, নেই তো? नो कॉफी, टाटा। एक कप चाय मैंने तुम्हें दी, तुमने पी, ही ही ही। যাই হোক, পুষ্পিতা এসব কিসব শিখছে কোথা থেকে জানি না, তবে তোমরা নিশ্চয়ই জানো কোথা থেকে শিখেছি আমি, তোমরাও জানো। তো কমেন্ট করে বলো যে এই
কথাটা কে বলেছে একদম কমেন্ট করে বলো। অবশ্যই কমেন্ট করে জানাবে, দেখি- তাহলে আমি জানতে পারবো। দেখি তো তোমরা কারা কারা জানো, হুম। কমেন্ট বক্সে জানা। একদম, চলো টাটা। আবির এখানে ভালো করে মুরগিগুলোকে স্নান করাচ্ছে, মুরগির পিসগুলোকে। এমন মাংস ধোয়া শুরু করেছে যত পুষ্টি হচ্ছে সবই বার করে দিচ্ছে একদম ধুয়ে ধুয়ে। আরে কিছু তো অন্তত থাক, আমি খাবো। তুমি কি ডাকিনি যোগিনি যে রক্ত খাবে? হ্যাঁ আমি রক্ত খাই। মাংস ধুতে ধুতেই আজকে দিন কাবার হয়ে যাবে। যা ধুয়ে দিয়েছি, চাপিয়ে ফেলো, ফালতু নাবো। এই মাংস ধুতে আমার একদমই ভালো লাগে না, সেই জন্য ওকে এই কাজটা দিয়েছি, তুমি করো। প্রতিবার আমি করি, বাবা সবাই দেখতে পায়। তো করো, তো সেই জন্যই তো বললাম যে তুমি করো, আমি করি না। আমি করি না বলে ভুল কথা, ও যখন ব্যস্ত থাকে তখন আমাকে করে নিতে হয় আর কি। তো চলো, আমি আমার এখানে আদা ফাদাগুলো রেখেছি, রসুনটা ছুলি। কিছুটা মাংস বাড়িতে ছিল অল্প, সেটাকে এখানে রেখেছি ম্যারিনেট করব বলে। ওটা ধুলে তারপর একসাথে ম্যারিনেট করে, আর আমি তো ওইভাবেই ম্যারিনেট করেই চিকেন করতে ভালোবাসি। থেকে ব্লগটা তো কন্টিনিউ চলছে, কিন্তু ব্লগের শুরুটাই করা হয়নি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লাগবে। আজকে রবিবার, আর আজকে সকালবেলায় বাজার যাওয়ার কোনো ঝামেলা রাখিনি। কালকে শনিবার দিন আমি আর আবির গেছিলাম গোড়া বাজারে। তো আবিরকে বললাম যে আমরা তো শনিবার গোড়া বাজারে যাই যোগে টি স্টলে চা খাওয়ার জন্য, তো ব্যাগটা নিয়ে যাই, ওখানে সবজির মার্কেট আছে, মাছ মাংস সবই পাওয়া যায়। একেবারে বাজার করে চলে আসবো, তাহলে কি হবে রবিবার দিন সকালবেলায় ব্রেকফাস্ট করে দেরি হয়ে যায় অনেকটা, তারপরে আবার বাজার থেকে এসে সব কিছু ধুয়ে রান্না বান্না করতে অনেকটা লেট হয়ে যায়। তো সেই বাজার করার পার্টটা কালকেই আমি সেরে ফেলেছি শনিবার দিন, তার জন্য বেশ সব কিছু গোছানো হয়ে গেছে। দুপুরবেলার ব্যবস্থাটাও করতে হবে নাকি, তো ধীরে সুস্থে আস্তে আস্তে করছি আর কি। রবিবারের বাজার একটু দেরি করে না খেলেও ঠিক রবিবার বলে ব্যাপারটা মনেও হয় না আর কি। আর তার মধ্যে আরেকটা সমস্যা যেটা হচ্ছে, অ্যাকোয়াগার্ড থেকে কন্টিনিউ জল পড়ছে, জল পড়ে পড়ে রান্নাঘর পুরো মাঝে মধ্যেই খেয়াল না করলেই বন্যা হয়ে যাচ্ছে, আর সেই মুছে কাজ করতে আরও বেশি লেট হয়ে যাচ্ছে। আর এই কালকের থেকে না অ্যাকোয়াগার্ডের লোকটাকে ফোন করেছি, কালকে আসার কথা ছিল, কালকে আসেনি। আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, মানে মুভি দেখতে যাওয়ার কথা ছিল, ও আসবে বলে সেই মুভি যাওয়াটাও ক্যান্সেল করলাম। কালকে তো আসলো না, আজকেও সকাল থেকে আবির কন্টিনিউ ফোন করছে, ফোনটা রিসিভও করছে না। এই যে কখন ঠিক হবে জানি না। কি গো, এখানে কি পাচ্ছ এগুলো? হিংচে শাকের নাম শুনেছো? কি সব হিংচে মিংচে, কি সব শাক আনো, আজে বাজে শাকগুলো বলেছি না আনবে না, এইসব আজে বাজে শাক মানু, এটা ভালো লাগে না। অনেক গুণ, তুমি তো জানো না, আর কি বলবো তোমাকে। সেই 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 সবেরই তো প্রচুর গুণ, তাহলে সবই খাই। সবই খাওয়া উচিত, মানুষ যখন জন্ম হয়েছে সবই খেতে হবে। সব আজে বাজে শাক দেখো। হিংচে শাকের অনেক গুণ, তোমরা যারা জানো সেটা একটু কমেন্ট করে ওকে বলো যে হিংচে শাক খাওয়াটা খুব ভালো। হিংচে শাক খাওয়াটা খুব ভালো, একটু তেতো হয় খেতে। তোমার শাশুড়ি মা বাজারে গেছিলো, বললো যা হিংচে শাক দেখতে পেয়েছি অনেক দিন পর, একটু রান্না করে দিস। ঠিক আছে, তুমি আর মাই খাবে, আমি খাবো না। তেতো খাওয়া ভালো। ধন্যবাদ। খেলে কি হবে তোমার? কিচ্ছু হবে না, সবে থেকে এই খাই না ওই খাই সব না, চক্রান্ত তোমাদের, বুঝি না আমি। এটা দিয়ে একটুখানি খেয়ে নেবে, না তারপরে আমি মাংস- খাবো না, মাংস ব্যাস, মাংস দিয়ে এটা খাবো। না খেলে মাংস দেবো না। রবিবার দিন ভাল লাগে না এসব তেতো বেতো খেতে, ভাল লাগে না। এটা না খেলে মাংস তো আজকে দেবই না। হ্যাঁ? আজকে একটা দুপুরবেলায় বিশাল ঝামেলা হতে চলেছে। বেশ। তোমরা ব্লগে চোখ রাখো, তাহলে জানতে পারবে। সত্যি আমি এটা আজকে না খেলে তোমাকে আমি চিকেন দেবই না। ভেঙছি তো, শাক ছুঁড়ে মারবো। ঠিক আছে, করে নাও যাও তাড়াতাড়ি। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি। রান্না করছিলাম, তারপর আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি। তার কারণ হচ্ছে যে ওই যে আমার অ্যাকোয়াগার্ড এতটাই সমস্যা শুরু করেছে, আর কি বলবো তোমাদের। আমি রান্না বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম, তারপরে এসে দেখি পুরো অ্যাকোয়াগার্ড থেকে জল পড়ে সারা রান্নাঘর আগের মতো সেই অবস্থা হয়ে গেছে, চারিদিকে জল। স্নান করা যেহেতু হয়ে গেছে,
ওই অবস্থাতে ঠাকুরকে পুজো দেবো না ওটা পরিষ্কার করবো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আবিরকে বললাম যে তুমি একটু তাড়াতাড়ি চান টান করে ঠাকুরকে পুজোটা দিয়ে নাও। তোমরা একটু আওয়াজ শুনতে পাচ্ছ, তার কারণ হচ্ছে যে ওইদিকে আমার টিভিটা চলছে। হ্যাঁ, তো হ্যাঁ যেটা বলছিলাম আর কি, তো আবিরকে বললাম তুমি স্নান টান করে পুজোটা দাও আর আমি রান্নাঘরটা পরিষ্কার করি। তো অনেকক্ষণ ধরে রান্নাঘর মোছামুছি করে জল টলগুলো পরিষ্কার করলাম, তারপর খাওয়া দাওয়া সারলাম। এই জাস্ট খাওয়া শেষ হলো আর কি, এখন বাজে ঘড়িতে 3:30। তো টিভি দেখছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিওটা শ্যুট করে নিই, অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয়নি, আর রান্নাবান্না যা হয়েছিল সেগুলোও দেখানো হয়নি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। টিভি দেখবো, টিভি দেখার পর আজকে আমাদের প্ল্যান আছে, ওই যে তোমাদেরকে সকালবেলাতে বলছিলাম যে মুভি দেখার প্ল্যান ছিল কালকে, সেটা ক্যান্সেল হয়ে গেছে। আজকে ভেবেছি যাব মুভি দেখতে, ওই যে নতুন সিনেমাটা রিলিজ হয়েছে শয়তান বা শয়তান যেটাই বলো। তোমরা কারা কারা দেখেছো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। টিভি দেখছি ছোটোবেলার সেই সিরিয়াল এ রিশতা ক্যা कहलाता है, সেই ছোটোর থেকে দেখে আসছি, যেটা এখনও হয় আর কি স্টার প্লাসে সিরিয়াল, যেটা আমি দেখি। A few moments later. গুড ইভিনিং সবাইকে। তো এই যে রেডি হয়ে দেখেছো বেরিয়ে পড়েছি, আর এখন এসছি স্টার মলে। ওই শয়তান টাইম হয়ে গেছে একদম টাইম হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি এসছি, সেই জন্য তোমাদের সাথে কোনো কথাই হয়নি, ভিডিও শ্যুট করতে পারিনি আমি, তাড়াহুড়ো করে বেরিয়েছি। তো যথারীতি মুভি দেখতে এসছি, তো এখন ভেতরে যাই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। মুভি থেকে বেরিয়ে একদম আজকে এসেছি শয়তান মুভি দেখতে, আর সাথে এই শয়তানটাকে নিয়ে এসেছি, শয়তানটাকে নিয়ে শয়তান মুভি দেখতে। এখান থেকে ভাগ বসাবো, ওটা ওই খাবে না। এখন মন দিয়ে কফিতে চিনি গুলছে। খাওয়া দাওয়া করে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা শয়তান মুভি দেখে বেরোলাম জাস্ট, শয়তানকে নিয়ে আবার বাড়িয়ে যাচ্ছি। আর এই শয়তানটাকে নিয়ে বাড়ি যাচ্ছি। বুঝতেই পারছো মুভি দেখার পরে আরও শয়তান হয়ে গেছে, এমনিতে শয়তান ছিলই, ও তো এমনিতেই শয়তান ছিল, ডবল শয়তান হয়ে গেছে এই মুভি দেখার পরে। 100% শয়তান। এবার জানি না কি হবে, বাড়ি যাই, আরও শয়তানি বুদ্ধি বাড়বে ওর। হ্যাঁ, শয়তানি বুদ্ধি আরও দিন দিন বাড়বে। আগে মুভি দেখে নিয়েছে, আর কিচ্ছু করার নেই। এই দেখো শয়তানি শুরু হয়ে গেছে অলরেডি শয়তানি শুরু হয়ে গেছে। না, এখন বাড়ি, অনেক রাত হয়েছে, 10টা অলরেডি বেজে গেছে, এবার বাড়ি যেতে হবে। মা ওয়েট করছে, একসাথে খাওয়া দাওয়া করবো। লাইনে দাঁড়িয়ে আছি, আজকে বাস অটো টোটো কিছুই যাচ্ছে না, যা অবস্থা, বিশাল লম্বা লাইন, আর যেভাবে পাচ্ছে চলে যাচ্ছি। ওইদিকে ছোট হাতি ফুল হয়ে গেছে, ওইদিকে দেখো ছোট হাতি ফুল। লোকে কিছু না পেয়ে এবার ছোট হাতিতে যাওয়া শুরু করেছে। আমি বলছি চলো আমরাও চলে যাই। তো আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে লাস্টে আবির বুক করলো ট্যাক্সি। তো আমাদের এই 1 নম্বরে আরও একজন ছিল, একটা ছোট্ট পুচকু আর একটা বৌদি। তো ওরাও খুব ভয় পেয়েছিল কী করে বাড়ি আসবে, কিছুই পাওয়া যাচ্ছিল না, অনেকটা রাত হয়ে গেছে। তো আমরা ওদেরকেও সাথে নিয়েছিলাম, ওদেরকে 2 নম্বরে ড্রপ করলাম, ওরা যাবে 1 নম্বর আরও ভেতরে। তো তখন আর তোমাদের সাথে কথা হয়নি ট্যাক্সিতে চেপে, আর আমি ভিডিও শ্যুট করিনি। হয় না যে অনেকে কমফোর্টেবল থাকে না, তো সেই জন্য আমি আর কিছু শ্যুট করিনি। তো এখন আমরা বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি, আর নাম্বারটাও নিলাম বৌদি, যে ওরা ঠিকঠাক করে বাড়ি পৌঁছলো কিনা সেটা জানার জন্য ফোন করব। তো এই আর কি, ভীষণ বাজে অবস্থা ছিল রাস্তায়। হয় না যে কেউ এরকম প্রবলেমে পড়তে পারে। আসলে ছোট বাচ্চা ছিল তো ভীষণ ভয় পেয়েছিল যে রাত হয়ে যাচ্ছে, কি করে বাড়ি পৌঁছবে। আর আজকে এত বাজে অবস্থা, রবিবার দিন, একটাও বাস নেই, একটাও টোটো চলছে না, কোনো ট্যাক্সি দাঁড়াচ্ছে না, প্রচুর লোক ওখানে দাঁড়িয়ে আছে। আর লোকগুলো কি করছে বলো তো, লরিগুলো আসছে বা ছোট হাতিগুলো আসছে, ওটার ওপরে চেপে চলে যাচ্ছে, কিন্তু মেয়েরা তো ওইভাবে চাপতে পারে না। তো যাই হোক, আমরা বাড়ি পৌঁছে গেছি, ওরাও সেফলি বাড়ি পৌঁছে যাক, এটাই আর কি।
এবার নামবো তোমাদের সাথে, ঘরে গিয়ে কথা হচ্ছে। আজকে রবিবারের দিনটা বেশ ভালোই কাটলো। আমি দুপুরবেলায় তো খাওয়া দাওয়ার পরে একটা মুভি দেখলাম। মুভিটার নাম ছিল मैं अटल हूँ। ওটা অসাধারণ একটা অটোবায়োগ্রাফি অটল বিহারী বাজপেয়ীর উপরে। আর এখন রাতের বেলায় দেখে এলাম শয়তানকে সাথে নিয়ে, উইথ লাইভ জ্যান্ত শয়তান। আমার এখন খাবার বাড়ছে, কিছু বলছে না, ওই জন্য খুব খিদে পেয়েছে, তো পরে এগুলোর প্রতিশোধ তুলবেও। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বড় করব না, অনেকটাই বকবক করছি। এবারে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে এবারে রেস্ট নেবো। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ছেড়ে যাওয়ার আগে। আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। কমেন্ট কোথায়? কমেন্ট না করলে আমরা বুঝবো কি করে যে তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগগুলো। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। দেখতে থাকো পেজেস ডায়েরি। ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকটা দিন পরিবারের সকলকে নিয়ে আনন্দ করে কাটাও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা।